কুমিল্লায় যেমন রসমালাইয়ের দোকানের ছড়াছড়ি আসল এবং নকলের ভেদাভেদ করা দুষ্কর, তেমনি কুমিল্লা শহরকে বলা হয় মেডিকেলের শহরও। এই শহরের 1 কিলোমিটারের ভিতরে শতাধিক হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। তবে চিকিৎসার নামে কি চলছে এসব প্রতিষ্ঠানে, সেই দৃশ্যে যাওয়ার আগে আসুন দেখে নেই অভিযানের ভিতরেও কিভাবে ভেজাল প্রতিষ্ঠান রমরমা ব্যবসা করে যাচ্ছে সেই দৃশ্যে। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 96 কিলোমিটার। মেঘনা গোমতী সেতু পার হওয়ার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে চোখে পড়ে সারি সারি মিষ্টির দোকান আর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সাইনবোর্ড। মিষ্টির দোকানের সাইনবোর্ডে লেখা মাতৃভাণ্ডার, সবই রসমালাইয়ের দোকান। তবে সবার কাছে স্বীকৃত ও দাবিকৃত রসমালাইয়ের দোকান কুমিল্লা শহরের ভেতরে মাতৃভাণ্ডার। আসল রসমালাই দাবিদার এই দোকানে ভিড় লেগে থাকে ক্রেতাদের। এই বিশ্বরের যে মাতৃভাণ্ডারগুলি দেখেন, এইসব কেউ নিউ মাতৃভাণ্ডার দিছে, কেউ আদি মাতৃভাণ্ডার দিছে, কেউ আমাদের একমাত্র শোরুম, সেটা আমাদের না। আমাদের এইখানে কোনো মাল তারা বিক্রি করে না। আমাদের প্রোডাকশন আমাদের কাছ থেকে আসতে হবে, আমাদের কাছ থেকে নিতে হবে। ভেজালের ভিড়ে আসল রসমালাইয়ের দাবিদার থাকলেও কুমিল্লার কোন ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতালে মানসম্পন্ন চিকিৎসা দেয়া হয় তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এবছরের 11 মার্চ ক্রাইম ওয়াচ টিম কুমিল্লার পদুয়ার বাজার থেকে টমসম ব্রিজ, কান্দির পার হয়ে সদর হাসপাতাল রোডের দিকে এগুতে থাকে। এই রোডের দুপাশে এমন ভবন খুঁজে পাওয়া যাবে না যেখানে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়নি। একটা জেলা শহরে আধা কিলোমিটার জুড়ে এত প্রতিষ্ঠান কেন? ডায়াগনস্টিক সেন্টারের আসলে এই যে কোন ডায়াগনস্টিক সেন্টারটা একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু হবে বা কি, এটার সুনির্দিষ্ট কোনো প্যারামিটার আমাদের কাছে আসলে নাই। যে কারণে আমরা আইনগতভাবে এই বিষয়টা নিয়ে কোনো কিছু করতে পারি না। একটা জেলাতে এতগুলি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক আসলে দরকার আছে কিনা সুস্পষ্টভাবে এখনই বলে দেওয়া সম্ভব হচ্ছে না যে এটা আদৌ এতগুলো দরকার কিনা, মানে সেটাকে আরেকটা স্টাডির বিষয় আছে এখানে। এই কর্মকর্তা জানান, কুমিল্লা জেলায় বেসরকারি বৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক 483টি। 2 মাসের অভিযানে 146টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। একটা ক্লিনিক চালানোর পূর্ব শর্তে হচ্ছে তার লাইসেন্স লাগবে। এই যে 146টা প্রতিষ্ঠান আছে, এই 146টা প্রতিষ্ঠানেরই তাদের কারো আবেদনাধীন আছে। আবেদনের পরে যে প্রসিডিউরগুলো মেনটেন করতে হয় সেখানে আছে, সেই সংখ্যাটা প্রায় 80-র উপরে। আর বাকি যেগুলো আছে সেগুলো হয়তো দেখা গেলো যে তারা পুরনো অনেক ক্লিনিক ছিল যে যাদের এখন ডিজিটাল লাইসেন্সের আওতায় আসে না, এরকম ক্লিনিকের সংখ্যা আছে কিছু। আর কিছু আছে টোটালি একদমই আবেদন করেনি। তো এই টোটালটা মিলিয়ে 146টা, এবং সারা জেলাতে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সমস্ত জেলা মিলিয়ে যারা কার্যক্রম চালাচ্ছে তাদের সবারই অনুমোদন আছে বলে জানান এই কর্মকর্তা। 483টা হচ্ছে টোটাল জেলাতে, একদম গ্রামে গঞ্জে সহ সব মিলিয়ে আমাদের হচ্ছে 483টা। এই অভিযানের ভেতরেও আপনাদের একটি ঝকঝকে তকতকে ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতে চাই, যেখানে চিকিৎসার নামে চলছে শুধুই প্রতারণা। কুমিল্লা শহরের সিভিল সার্জনের কার্যালয় এবং সদর হাসপাতালের দেয়াল ঘেঁষে অসংখ্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। গ্রামীণ মেডিকেল সার্ভিসেসও তাদের একটি।
এই ডায়াগনস্টিকের ছবি নেয়ার সময় ভেতর থেকে বের হয়ে আসেন জুয়েল নামের এক ব্যক্তি, বাধা দেন ছবি তুলতে। আমাদের সন্দেহ হয়, তর্কে জড়ান, বারবার সিভিল সার্জনের কার্যালয়ের দোহাই দেন জুয়েল। আপনি আসেন সিভিল সার্জন মহোদয়কে নিয়ে আসেন, আমাদের পেপার দেখবো। আপনার তার একা দেখতে পারেন না? আপনি একা দেখতে পারবেন? ওই যে 8টা নির্দেশনা কি আমি জানি, আপনি বলেন। আমি আপনাদের জানি না। সেবার মান কেমন, অনুমোদন আছে কিনা, চিকিৎসককে, এরকম 8টি তথ্য রোগীদের জন্য প্রতিষ্ঠানের সামনে প্রদর্শনের নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের। 1.5 মাসের ব্যবধানেও তা কেন ঝুলানো হয়নি এমন প্রশ্নে ক্ষেপে যান জুয়েল। আমি আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবো, অবশ্যই আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি কেন কি করতেছেন। আমি অবৈধ কাজ করার কথা। এখন মনে করেন যে কোনো কিছু হলে আপনারা মনে করেন যে একটা জিনিস দেখা গেল জানতে চাই, হুট করে করলেন, আপনি আমাদের পারবেন, আমরা আমাকে বলার দরকার নাই, আপনি আমাকে বলার দরকার নাই। এবার ভেতরে প্রবেশের পর ধরা পড়ল জুয়েলের বাধা দেয়ার আসল রহস্য। অনেকটা অন্ধকার, আলো কম, স্যাঁতস্যাঁতে রান্নাঘরকে বানানো হয়েছে ল্যাব। এখানেই পরীক্ষা নিরীক্ষা করা হয়। একটা আদর্শ ল্যাব যেরকম হওয়া দরকার, এটা কি সেই ল্যাবের ভিতরে পড়ে? না, আমাদের যে কাজ করে আমাদের সব কিছু এখানে আছে, সব কিছু ঠিকঠাক আছে। এটা তো একটা রান্নাঘরকে ল্যাব বানানো হচ্ছে। এটা আমরা জব করি ল্যাবে। আসলে আমরা ডক্টর প্রফেশন আর ল্যাব তো আলাদা জিনিস। হ্যাঁ, ল্যাব আলাদা জিনিস, আমরা তো আর ল্যাব নিয়ে কাজ করি না। ঝাউতলা এলাকাটিও হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের হাট বলা যায়। মেডিপ্যাথ নামের একটি ডায়াগনস্টিক সেন্টারের প্রবেশ পথেই আমরা পেয়ে যাই একজন রোগী ও তার স্বজনদের। কি বলছে ওনারা? সিটি স্ক্যানটা বাইরে করতে হবে কি মাথার যে ব্রেনে পরীক্ষা। ওনাদেরই তো সিটি স্ক্যান করার কথা এখানে। না, তাহলে ওনারা কি পরীক্ষা করায়? এখানে ল্যাবের পরীক্ষা হয়। আপনাদেরকে কোথাও যাইতে বলছে? জি, সিটি স্ক্যান হয়েছে, সিটি স্ক্যান পয়েন্ট। দোতলায় ভেতরে প্রবেশ করতেই দেখা মিলল এই রোগীর স্ত্রীকে। স্বামী স্ত্রী দুজনের 14,000 টাকার পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছেন চিকিৎসক। এখানে আবার সব পরীক্ষা হয় না। এক ডাক্তারে নিয়ে আসছে। কি বলছে? কইছে যে এই জায়গায় লন আপনার এই ওদেরতে পরীক্ষা করে। আমি তো প্রথমে চাচ্ছিলাম না, পরে ওনারা বলতেছে এগুলো না করলে তো ডাক্তার এগুলো রোগ ধরতে পারবে না বা এগুলো করতে হবে, তো এগুলো করতে চাই। কমাইতে আরও মানে কমাইছে। কত এখন? এখন 14,500 টাকা। কিছু নির্দিষ্ট পরীক্ষা ছাড়া বাকি সবই বাইরে থেকে করাতে হয়। ল্যাব সাজানো গোছানো হলেও আমাদের সন্দেহ বাড়ে। এবার সরাসরি প্রশ্নে বের হয়ে আসে ডায়াগনস্টিকের অনুমোদনই নেই। মানে স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন এখনো আপনারা পান নাই, অনুমোদন পান নাই? না স্যার, অনুমোদন ছাড়া করতেছি, বললাম না ওই যে স্টাফের খরচ টরচ থেকে, এজন্য এজন্য ওই যে ইয়া করে করতেছি, আর লাইসেন্সটা জন্য তদবির করতেছি আর কি। এই ভুয়া ডায়াগনস্টিকের কর্তৃপক্ষ জানায় বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে কেউ নিয়মিত বসেন না। রোগী আসলে ফোনে খবর দেয়া হয় চিকিৎসকদের। তাদেরই একজন ডাক্তার আবু ফয়েজ মতিউর রহমান আজাদ। তিনি নিয়মিত চেম্বার করেন পাশের পিয়ারলেস হসপিটালে। এবার তার সন্ধানে আমরা। প্রশ্ন ছিল অনুমোদনহীন ডায়াগনস্টিকে কেন রোগী দেখেন তিনি? যে প্রতিষ্ঠানটা নিজেরই অনুমোদন নাই সেখানে আপনি কি করে রোগী দেখেন? আমি এই দেখার দায়িত্বটা কি আমার, যে আমার অনুমোদন না আছে কি নাই।
আর আমি ওখানকার তো আমি বললামই তো যে আমি ওখানে অন কলে যাই, যেই কলেই যান আপনি তো রোগী দেখেন, আপনি তো সেবা দেন। আমি একটা ডাক্তার, আমি কি এটা দেখতে পারবো যে এটা কোনটার অনুমোদন আছে কোনটা নাই? চিকিৎসকদেরকেও বলেছি যে আপনার যারা এই রেজিস্টার্ড না যে ফ্যাসিলিটি সেগুলোতে যদি তারা যায়, সে নিজে বৈধ হইতে পারে, কিন্তু আপনারা অবৈধ জায়গায় গেলে আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন। তাদের সাথে কিন্তু আমরা থাকবো না। কারণ হচ্ছে যে এই সমস্ত আনরেজিস্টার্ড ক্লিনিকের ব্লাড সাপ্লাই তো হচ্ছে আমাদের চিকিৎসকরাই। তা আমি যদি না যাই ওই ক্লিনিক তো চলার কথা না। দায় আসলে নিতে চায় না কেউ, তাই ভুল চিকিৎসার অভিযোগে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন রোগীর স্বজনরা। স্বাস্থ্যসেবার নামে সারা দেশে যে নৈরাজ্য চলছে, তার বিরুদ্ধে যে অভিযান চলছে, তুলে ধরছি সেই দৃশ্য।